আমার হাজবেন্ড হাতে হাতে অনেক কাজ করছে, ইভেন সে সবসময় অনেক কাজ করে। বাসায় গেলে আমার শ্বশুর বাড়িতে সিন্নির প্রোগ্রাম করা হয়েছিল, আমরা তখন ছুটি গিয়েছিলাম। আমার মনে আছে আমরা ওই দিনই গিয়েছিলাম। আমার হাজবেন্ড যে টি শার্টটা পরে আছে, এই টি শার্টটা ওনার রিউনিয়নে পরার কথা ছিল। ওনাদের স্কুলে ওনারা 2010-এর ব্যাচ ওনারা রিউনিয়ন করেছে, ও যেতে পারেনি, ছুটি ছিল না, সেই জন্য টি শার্টটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড দিয়ে গিয়েছিল বাসায়, ও গিয়েই পরে ফেলেছে। ওই প্রোগ্রামের জন্য আমিও অনেক মার্কেট করেছিলাম, বাট আনফরচুনেটলি ছুটি হয়নি, তাই যেতে পারিনি। তো কাজের কথায় আসি, দেখেন আমার বর কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা কাজ মানে ধরে ধরে করতেছে, পাশে দাঁড়িয়ে আছে। অনেক সিন্নি হয় শীতকালে, প্রায় প্রতিদিনই একজনের বাড়িতে না একজনের বাড়িতে সিন্নির প্রোগ্রাম থাকে। তো সিন্নি রান্না করা শেষ, আর আমাদের পাশের বাড়ির বাচ্চারা সবাই এসেছে সিন্নি খাবে। তাই ছোট বাচ্চাদের আগে দিতে হয়, কারণ ওরা তো ছোট, ওদের মন চলে যায়। যে বাচ্চাগুলো সবাই এসেছিল সবাইকেই সিন্নি দেওয়া হচ্ছিল। এটা সন্ধ্যার একটু আগ মুহূর্তে, সন্ধ্যার সময়ই মেন প্রোগ্রাম শুরু হবে। সবাই গেস্টরা আসবে, সবাই খাবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছিল। শীতের সিন্নিতে সবাই খিচুড়ি করে থাকে, অনেকেই বিরিয়ানি করে, বাট আমি চোখে পড়ে নাই আমার। সব বাসায় সিন্নিতে খিচুড়ি রান্না করা হয়। এই যে ওকে দেখেন, আমার যখন বিয়ে হয় ও তখন একদমই ছোট, 2-3 মাস বয়স। আমি গিয়ে ওকে কোলে করে রাখতাম সারাক্ষণ, এখনো কত বড় হয়ে গিয়েছে। যতগুলো বাচ্চা দেখালাম, ওরা যখন আমাকে কাকি কাকি বলে ডাকে আমার খুবই ভালো লাগে। ইভেন ওরা আমাকে আম্মুও বলে, এক এক সময় এক একটা বলে। তো বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, বাচ্চারা তো বাচ্চাই হয়, ফেরেশতা। বাচ্চাদের মনের মধ্যে ফেরেশতা থাকে, এটা আমি বিশ্বাস করি। এই তো রাত হয়ে গিয়েছে আর আমাদের সব গেস্ট আসা শুরু করেছে। আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার হাজবেন্ডের কথা কি বলবো, সে অনেক ব্যস্ত, আমাকে একদমই টাইম দিতে পারেনি। এই সিন্নির প্রোগ্রাম দেখতে দেখতে আমি আমার বাবার বাড়ির এলাকার সিন্নির কথা মনে পড়ে গেল। আমাদের পাশের বাড়িতে দাদু হয়, ওই বাড়িতে সিন্নি হতো অনেক বড় করে, এখনো হয়। তো আমি আগে যেতাম, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, হাজবেন্ডের সাথে থাকি, তাই যাওয়া হয় না। কিন্তু ওইখানে অনেক মজা হতো। আমাদের এলাকায় ওই একটা বাড়িতেই সিন্নি হতো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।